এই বছরের গরম সমস্ত রেকর্ড ভেঙে দেবে। সম্প্রতি রিপোর্ট অনুযায়ী বিশ্বের 100টা গরম শহরের মধ্যে 95টা শহর আমাদের ভারতের। কিন্তু প্রশ্ন হলো, মানুষের শরীর কতটা পর্যন্ত এই তাপমাত্রা, এই টেম্পারেচার সহ্য করতে পারে? মানুষের শরীরে এই তাপমাত্রা সহ্যর লিমিট কত? এটা কোনো থিওরিটিক্যাল বিষয় নয়। এর আগেও ভারতবর্ষের অনেক জায়গায় এই তাপমাত্রা ক্রস করে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, আমরা এগুলো জানতেই পারি না। আমাদের ফোনে যে টেম্পারেচার দেখায় সেটা কিন্তু সম্পূর্ণ তথ্য আমাদেরকে দেয় না। এমনও হতে পারে কলকাতার 36 ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়ার 42 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে অনেক বিপজ্জনক। কিন্তু কিভাবে? আমাদের শরীরের তাপমাত্রা শুধু টেম্পারেচার নয়, বরং এটা টেম্পারেচার এবং হিউমিডিটির একটা ভয়াবহ কম্বিনেশন। আমাদের শরীর একটা যন্ত্রের মতো কাজ করে, আর এই শরীরকে ঠান্ডা রাখার জন্যই শরীর ঘর নিঃসরণ করে। আর এই ঘর যখন বাষ্পীভূত হয় তখন আমাদের শরীর কিছুটা তাপ হারায়, আর এই প্রক্রিয়াটাকেই বিজ্ঞানের ভাষায় ইভাপোরেশন কুলিং বলা হয়। কিন্তু এই লিমিট কে নির্ধারণ করে? এই লিমিট নির্ধারণ করে ওয়েট বাল্ব টেম্পারেচার। এখানে বাল্ব মানে থার্মোমিটারের সেই পারদকুণ্ড। যখন থার্মোমিটারের পারদকুণ্ড সরাসরি বাতাসের সংস্পর্শে থাকে তখন আমরা যে টেম্পারেচারটা পাই সেটা ড্রাই বাল্ব টেম্পারেচার। ধরুন, এবার মনে করুন এই কুণ্ডটাকে একটা ভেজা কাপড়ে জড়িয়ে দেওয়া হলো এবং তার উপর বায়ু প্রবাহ করা হলো। ফলে ভেজা কাপড়ের যে জল সেটা বাষ্পীভূত হবে এবং ঠান্ডা হবে। ঠান্ডা হওয়ার ফলে থার্মোমিটারের পারস্তম্ভ কিছুটা নিচে আসবে এবং টেম্পারেচার কিছু কম হবে। এটাকেই বলা হয় ওয়েট বাল্ব টেম্পারেচার। আর এরকমই কিছু ঘটনা আমাদের শরীরের সাথে ঘটে। ধরুন, যেদিন বৃষ্টি হয়েছে, বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বা হিউমিডিটি অত্যন্ত বেশি আছে, সেদিন কিন্তু ঘাম সহজে শুকায় না, একটা অস্বস্তিকর পরিবেশ আমাদের সৃষ্টি হয়। কিন্তু যখন শুষ্ক ওয়েদার থাকে তখন আমাদের শরীরের ঘাম সহজেই শুকিয়ে যায়। জুন জুলাই মাসে বর্ষার সময় আমরা এই অস্বস্তিকর ওয়েদারের সম্মুখীন হই। সায়েন্টিস্টরা বলছেন এই ওয়েট বাল্ব টেম্পারেচারের লিমিট 35 ডিগ্রি সেন্টিগ্রেড, 35 ডিগ্রি সেন্টিগ্রেড। এই 35 ডিগ্রি ওয়েট বাল্ব টেম্পারেচারে যদি কোনো সুস্থ ব্যক্তি ছায়ায় 6 ঘন্টা বসে থাকে তাহলে তার প্রাণহানি পর্যন্ত ঘটতে পারে। কিন্তু পরবর্তীকালে কনভেনিয়েন্স ইউনিভার্সিটির রিপোর্ট অনুযায়ী এই ডেড লাইন 31 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে। এবং এই 31 ডিগ্রি সেন্টিগ্রেড শুধুমাত্র হেলদি মানুষদের জন্য, এবং বাচ্চা এবং বয়স্ক মানুষদের জন্য এই লিমিট 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং এই অস্বস্তিকর পরিবেশে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। কিন্তু এখন বিষয় হলো, এই 25 থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেড ওয়েট বাল্ব টেম্পারেচার আমরা কীভাবে পাবো? আসুন আমরা ওয়েট বাল্ব টেম্পারেচারের যে ফর্মুলা, সেই ফর্মুলাকে আপাতত সাইডে রাখি। এটা অনেক জটিল বিষয়, কিন্তু আমরা ক্যালকুলেটরের সাহায্যে সহজেই নির্ধারণ করতে পারি। আমাদের ফোনে আমরা টেম্পারেচার জানতে পারি এবং সেই দিনের হিউমিডিটিও আমরা জানতে পারি। এখান থেকে আমরা ওয়েট বাল্ব টেম্পারেচার জানতে পারবো। এই ক্যালকুলেটরের সাহায্যে আমরা আজকের এই মুহূর্তে, আমি যখন ভিডিও রেকর্ডিং করছি, এই মুহূর্তের ওয়েট বাল্ব টেম্পারেচার কত সেটা আমরা জানবো। কোনো শুষ্ক অঞ্চলের টেম্পারেচার ধরুন 48 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সেখানকার হিউমিডিটি 28%। এখানে ড্রাই বাল্ব টেম্পারেচার প্রায় 28 ডিগ্রির কাছাকাছি। আবার কোনো উপকূলবর্তী অঞ্চলের টেম্পারেচার ধরুন 34 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু হিউমিডিটি 65%। সেক্ষেত্রেও দেখুন ওয়েট বাল্ব টেম্পারেচার 28 ডিগ্রি সেন্টিগ্রেড আসছে, 28 ডিগ্রি সেন্টিগ্রেড। কোনো উপকূলবর্তী অঞ্চলের তাপমাত্রা 34 ডিগ্রি এবং সেখানকার হিউমিডিটি 65% হলে সেখানেরও ওয়েট বাল্ব টেম্পারেচার আসছে 28 ডিগ্রির মতো। সুতরাং বুঝতেই পারছেন, আমরা যে টেম্পারেচারটা দেখি বা আমাদের ফোনে বা গভর্নমেন্ট নোটিশে যে টেম্পারেচারটা দেখানো হয় সেটা শুধুমাত্র ড্রাই বাল্ব টেম্পারেচার। কিন্তু বর্তমান গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বা ক্লাইমেট ডিজাস্টারের কারণে এই টেম্পারেচার ক্রমবর্ধমান। আমাদের এখনই সচেতন হতে হবে, এই মুহূর্তে সচেতন হতে হবে। আর এই রকম অস্বস্তিকর পরিবেশে বাড়িতে থাকুন, সচেতন থাকুন, সতর্ক থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এই ভিডিওটা যদি আপনার কাছে ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই লাইক করুন, আপনার আত্মীয় পরিজন, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই ফলো করতে ভুলবেন না।